কিন্তু কালকে আপাকে নিয়ে এসে রাখবে কোথায়? ভাবছি আমার স্কুলে যে কোয়ার্টারখানা আছে সেখানেই রাখুন। আর আমি ভাবছি যে ওই ঘরখানেই কাবুল শেখ আর আমার আপার নতুন করে এক সংসার সাজিয়ে দিন। রঞ্জা, কও ভাই। বয়সে ছোট না হলে আজ আমি সত্যি সত্যি তোমাকে প্রণাম করতাম। অবশ্য মনে মনে যে করছি না তাও নয়। এই সকল কথা কইও না ভাই। এই সকল কথা শুনলে মানুষ বড় অহংকারী হয়ে ওঠে। একটা কথা বলি, দেখো, লেখাপড়া শেষ করেছি ঠিকই, কিন্তু এখনো তো কোনো চাকরি পাইনি। তাই বাড়িতে আমার কথার কেউ কোনো দাম দেবে না। আমার সর্বস্ব দিয়ে আমি তোমার লড়াইয়ে তোমার পাশে থাকতে চাই। দেখো রঞ্জা, সবার পক্ষে তো তোমাকে বোঝা সম্ভব নয়। আমাদের বাড়িতে হয়তো জেঠুমনি তোমাকে অনেকটা বোঝেন। দেখো ভাই, সকলেই যে আমারে বুঝবো, সকলেই যে আমার কার্যকলাপে আমারে সমর্থন করব, এ আমিও আশা করি না। আর এতে আমার কোনো আক্ষেপও নেই। দেখো, এই কথা কান্ত সত্য যে সকলেই ঝঞ্ঝাটহীন একখান জীবন কামনা করে। এতে তো কেউ কোনো অন্যায় নাই, আমি তো কেউ কোনো দোষও দিই না। কিন্তু যে কষ্টকে ভালোবেসেছে তাকে তো তোমার উপর নির্ভর করতেই হবে রঞ্জা। চা আনতে কই? চা? কাবুল শেখই তো আনবে চা। হ। কাবুল শেখ যে তোমার জন্য চা নিয়ে আসছে শুধু সেই দৃশ্যটা উপভোগ করার জন্যই আমি চাটা খেতে চাই। খারাপ। কখন? দুই কাপ চা। কাল ভাতের ফ্যান গালতে গিয়ে আঙুল খান পুইরা সরছে। চা করতে পারবা না তাই তো? না না ম্যাডাম, বড়দি। তাই না, যাইতেছি। উনি কি আমগো নূতন শিক্ষক? খুব প্রয়োজনীয়? কি কোন তা তো ঠিক। কইলাম জানা খান কি খুবই প্রয়োজন? না, তার লিগা না, আসলে খুব চিনা লাগতেছে তো তাই কইতেছি। কইছেন দেখছি ওনারে। দুই কাপ চা। ও সে নয়, আনতেছি। কিন্তু ওই এখন বেঞ্চির উপর শুইয়া আর রাত কাটাইতে পারতেছি না। তার উপর মশা রে মশা, ও আল্লাহ! কামড়াইয়া শৈল খান অর্ধেক করে দিছে, সব রক্ত শুষে লুছে। কাল থেকে আর বেঞ্চিতে শুইতে হইব না। হ্যাঁ? কোন কি? হ্যাঁ, তাই মানে বইকালে বাসায় ফেরানোর সময় ফাইলগুলি যেমন লয়ে যান, আমারই লয়ে যাবেন বাসায়। কাল থেকে আমি আমার কোয়ার্টার খান ছাইড়া দিব।
হ্যালো আমি কি শুনতেছি আজ তো একখান বাসা আমার লিগা তা আবার কি নাম ম্যাডামের তুই বর্দি এই বর্দি ডাক্তার না কিছুতেই আইতে চায় না মুখে কেমন যেন পাইন্দা যায় না এই কমু এই কমু তো আপনি না দেখতেছি খুবই বয়া ও মনে পড়ছে আপনি তো বড়দিন বাড়তি কথা কইতে না করছি মেলা দিন। সরি মেলা বদ্দি কাল থেকে আমি আমার ঘরখান তোমারে না আপারে ছাইরা দিমু। আপা হ্যাঁ, তোমার স্ত্রী ফিরোজা বেগম। শালি রে আমার ঘাড়ে গসাইতেছে এই আর এক শালি খাড়া খাড়া তোর এই স্কুলের ভাত যদি আমি না উঠাইছি তাই কি কইছি দেখ শালি কি হইল? যাও 2 কাপ চা লইয়া আসো। উনিও চলে যাইবেন আর আমারও ক্লাস আছে। রঞ্জা, এরপরেও তোমাকে প্রণাম করব না বলছো? সত্যি? ওই লোকটাকে দিয়ে তুমি বর্দি বলিয়ে ছেড়েছো। দীপু ভাই, ফাইনালি যদি আমার আপা সুখী হয় তাহলে আমার এই লড়াইখান সার্থক হইব। তুমি তুমি তার লেগা শুধু একটু দোয়া করো। আসেন আপা। আসেন আসেন আপা, আসেন। ইয়া হইল আমার ঘর, অখন থেকে ইয়া আপনার ঘর। কি দেখতেছেন? দেখতেছি আমার মাইয়াটারে একেবারে দিদিমণি হইয়া সারছে, বড় দিদিমণি। এই সেই দিন আমগো বাসায় আইলো নতুন বউ হইয়া। আপা, এই সকল কথা থাক। ওই সকল কথা থাক, ওই সকল কথা মনে করণের কোনো দরকার নেই, থাক। আচ্ছা এখন আসেন তো, আসেন দেখি, আসেন আসেন বসেন। আপা এইলেন। এটা কি? এয়া হইল আমি আপনি লিগা পায়েস রান্না করছি। তুমি আমার লিগা পায়েস রান্না করছো? হ্যাঁ, কেন? আপনি নিজে হাতে আমার সারা জীবনখান গড়ে দিতে পারলেন, আর আমি সেই সামান্য পায়েস আনতে পারব না আপনার লিগা? মাইয়ার কথা শোনো, জীবন খান নিজে না গড়তে চাইলে কি কেউ গইটা দিতে পারে বুঝেন? থাক, এয়া লইয়া আমি আর আপনার লগে তর্ক করুন না। হ্যাঁ করেন। ভালো হয়েছে। আমি তো জানি আপা, যে চাহিদা বা ক্ষমতা থাকলেও শুধু সুযোগের অভাবে কোনো জিনিস সারা জীবন ব্যবহার করা হয় না। আমি যদি সেই দিন সেই সুযোগটুক না পাইতাম তাহলে কি আমি এতদূর আইতে পারতাম? কন
তুমি তো তোমার শ্বশুরের বাসায় চলে যাইব গিয়া, এই বাসায় কি আমি একা থাকুম? আপা আমার উপায় থাকলে আমি আপনারে আমার একটু লইয়ে রাখতাম। না না বুইন, মাইয়ার বাসায় গিয়া থাকুম কেমনে? জামাই কি ভাববো? তাছাড়া প্রত্যেক দিন তো তোমার লগে দেখা হইবই হইব। হ সে তো হইবই। আমি তোমার লগে রান্না করুম, দুকার বেলা আইসা আমার নিকট খাইও। হ আপা, আমি কতদিন আপনার হাতে রান্না খাই নাই। হ কাল থেকেই রান্না করুম বুইন, কাল থেকেই। তো এখন কথা আছে বুইন, তুমি তোমার ছাত্রীগো লগে আমার এই ক্লাসে বসতে দিবা? আপা আপা আপনি হ বুইন, সারাটা জীবন তো চক্ষু বন্ধ কইরা কাইটা গেল, ওন যদি একটু লেখাপড়া শিখতে পারি। আপা এর থেকে সুখের কথা আর কি হইতে পারে ক? আপা আপা আজ আমার মনে হইতেছে যে আমার লেখাপড়া সার্থক। এর থেকে বড় পুরস্কার আমার আর কেউ দিতে পারতো না, কেউ না, বিশ্বাস করেন কেউ দিতে পারতো না। আচ্ছা আপা, আমি আমি আমার সকল টিচারকে কইয়া দিব যে তারা জানি আপনাদের খুব যত্ন করে পড়ায়, আর আমি যখন সময় পাবো তখন আমিও পড়াবো। আর আপনি দেখবেন আপনি একদিন ম্যাট্রিক পরীক্ষা দিবেন আর খুব ভালোভাবে পাশ করবেন। অত স্বপন দেখি না, তাই লেখাপড়াটুক শিখলে পত্রখান লিখতে পারি, ব্যাস মেলা। আপনি সকল স্বপ্ন আমি পূরণ করুম আপা। সকল স্বপন? ও আপা, আমি জানি যে সংসারে আপনি কি ভালোবাসেন আপা। একদিন আমি নিজের হাতে আপনার গড়া সংসার ভাঙিয়ে দিয়েছিলাম, আর আবার আমি নিজের হাতেই সে গইরে দিব আপা। তুমি কি কথা কও বই? শুধাই কি হাতা খুন্তি লইয়া রান্ধা কাম করলে সংসার করা হয়? সে তো খেলনা বাটি খেলা হয় রে বই। কে কইল আপা যে আপনি শুধাই খেলনা বাটি খেলবেন? সংসার করতে যা কয় আপনি তাই করবেন। তুমি কি কথা কও? আপা কাবুল শেখের লগে আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে এ কথা ঠিক, কিন্তু সে তো আপনার তালাক দেয় নাই। তোমার কথার মানে? আপা কাবুল শেখ এখন আমার স্কুলে কাম করে, তারে আমি আপনার যোগ্য করে তুলতেছি। তুমি কি ভয়ঙ্কর কথা কও? তুমি কি আমার লাগে তামাশা করো? না আপা, আমি তামাশা করি না। কাবুল শেখ জেল থেকে ছাড়া পাওয়ানোর পর তারে আমি আমার স্কুলে লইয়া আসি। আপা আমি তাদের জীবনে শেষবারে লেখান এখন সুযোগ দিতে চাই, আর আমি আপনার উপর ভরসা করে আছি যে তারে আপনি নিরাশ করবেন না। তুমি আমার এই সাইডে দাও, আমি রাস্তায় ভিক্ষা করে খামো। আপা তুমি আমার এই কথা কইলা কি কইলা? আমি তো সেই আপা আপা আমার শাদী হইয়া গেছে, আর আমি আর চাই না যে আপনি আমার শ্বশুর বাসায় মাথা নিচু করে বসবাস করেন। আর কাবুল শেখ আমার স্কুলের এক কর্মচারী, সে চাইলে এখন ঘর পাইতে পারে, কিন্তু শুধাই শুধাই সেই সাতটুকুর লিগা তুমি তুমি আমার এই কাবুল শেখের গলায় গলায় গাঁথতে চাইতেছ? আমি কি তোমার নিকট আশ্রয়ের কথা কইছিলাম? কইছিলাম? আপা
শুধাই তার লিগা না, এ আমার অন্তরের কথা বিশ্বাস চান। আমি চাই যে আপনি আপনার নূতন করে পাওয়া স্বামীরে লইয়া সুখে সংসার করেন। আপনার সেই পরিতৃপ্ত মুখখান দেখা আমি খুশি হইতে চাই আপা। না বুইন না, ওই মানুষ কোনোদিন পরিবর্তন হইতে পারে না, কোনোদিনও না। ও আপা, আমি তো আপনারে কইতাছি, ওই মানুষের পরিবর্তন হয়েছে, সে পাল্টাইছে। ম্যাডাম ভিতরে আসো। রান্না বাড়ার লিগা যা যা আনতে কইছিলাম সব আনছো তো? হ, সকলটি আনছি। হায় আল্লাহ, মানুষটা শরীর খান থেকে রে শুকাইয়া দড়ি হইয়া গেছে। শরীর খান শুকিয়ে গেছে, এই কথা খান যখন নিজে মুখে কইলা, তখন এই শরীর খানের সেবা যত্ন করণের দায়ও কিন্তু তোমার। হ, ঠিক কথা ম্যাডাম। না না বর্দি, শুনো কাবুল শেখ, আজ থেকে যে সংসার খান করতেছ সে জানি সুখের হয়। আমি কিন্তু কড়া নজর রাখুন। শালি তোমার পাছায় লাথি মাইরা এই স্কুলে মাতব্বররাই তোমারে বাইর করলো বইলা, তুমি আবার আমার উপরে কি নজর রাখবা শালি? খারাপ না, আগে তোমারে বাইর করি, এরপর পাছায় চাল লাথি মাইরা এই বুইরা শালিরে আমি বাইর করব। কত শখ সংসার করনে, মুড়ি মুড়ি। এরপর কেমন আছো ফিরোজা? শরীর খান তো দেখি ভালাই কাহিল হইছে, হইব না হাজতের ভাত। ফিরোজা, তোমার কি এই জায়গায় পাথর ভাঙতে হয়েছে? না, তাই কইতেছিলাম, আমারে তো মেলা কাম কইরা যাও গিয়া, অতীতের কথা আর কমু না, এখন শুধাই কমু আমাগো ভবিষ্যতের কথা। ফিরোজা, এই স্কুলের দিদিমণির কাছে কি উত্তেজিত ইয়া তোমার আর কি কমু। কেন উত্তেজিত কেন? তুমি কি তাদের বান্দর নাচ দেখাইবে কইছো নাকি? বিয়ার লগে
রসিকতা খান ভালাই করলা ফিরোজা। তয় মিয়ারে বান্দর কইয়া নিজের পাপ খান বাড়াইয়া ফেলাইলে না ফিরোজা? সেয়াই যদি হয় তাহলে তো কইতে হয়, তোমার লগে থাকা চাইতে বড় পাপ আমার এই দুনিয়ায় নাই।